কাল তোর সময় নি খরায় ও সপ্তাহরা থোড়া বাদে মাছ বিসমিল্লাহ তাওয়াক্কাল তোর সময় নি ও তো রাত দোকান ডাকাতি হয় বুঝেছেন ওই না চুরি হয় আল্লাহর হাওলা করে থইয়া যাও হাজরাইল আলাইহিস সালাম আইয়া বইছই ইব্রাহিম আলাইহিস সালাম বিকালে আইছই আছেন আইয়া দেখেন দরজা খুলিয়া বোয়া কইলা তুমি খে হর আমার বুজুর্গ হযরত আজরাইলে মাতইল ইব্রাহিম খলিলুল্লাহ ফরমায় একজন নবীর ঘর বিনা পারমিশনে দরজা খুলিয়া বইলাই তুমি খে হযরত আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার দরজা খুলিয়া বইলাম আমি পৃথিবীর কোনায় কোনায় যে কোনো ঘর যে কোনো সময় যাইমু আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পারমিশন দিলাইছ লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া শেষ সময় হযরত ইব্রাহিমে কুদাম বাদাম আরম্ভ করেন হযরত আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি এমন ব্যক্তি তোমার ঘর দরজার সামনে আইলাম আমার পরিচয় পাইছ না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল কইলা কোন আজরাইল হেননি হইলেও যাইন মানুষের জান কবজ করে ও ইব্রাহিম আলাইহিস সালাম হইছেন তে তাকক আমি যাই আর বলে না না বাড়ির মালিক কাইও মুলাকাত করিলাই ইব্রাহিম আলাইহিস সালামে মনে করছেন কাম শেষ হয়ে যা দাল লই না হইছেন যাইতে পারতে না আও ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই হযরত আজরাইলে ফরমাইল ও ইব্রাহিম আমার জন্য কোন কারণে দোয়া করো কইলাও বলে ও আজরাইল আমার ইরাদা হইল মনের ইরাদা আমার মরণের সময় আপনি নিকটে আইবাই যদি দোয়া করি তাহলে সামান্য মায়া তুমি আমারে করবাই কোনো মায়ার জায়গা নেই ইলা যদি মায়াত থাকতো তে কত সরু হাইলাকান্দি মনাচড়াত বাপর লগে ছেলে 8 বছর 7-8 বছরের বাচ্চা অ্যাক্সিডেন্ট হইয়া মরছে এই বাচ্চার তো জান কবজ করল না হযরতে আজরাইলের কাছে মায়া নাই আজরাইলের কাছে দয়া নাই মার কোলো সন্তানে জমিন দুধ পান করে এমত অবস্থায় মার জান কবজ করতে পারেন এনর নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইলে বন্ধুত্ব স্থাপন করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ও আজরাইল আমার এখন কইলাও আপনি মানুষের জান কবজ করার জন্য অগ্রসর যে সুরত দান করো এই সুরতটা তুমি আমারে দেখাইলাও হযরতে আজরাইলে ফরমাইন হে ইব্রাহিম কোন সুরত দেখতাই বলে ইমানদার মানুষের জান কবজ করার সময় যে সুরত দান করো সুরতটা দেখাও হযরতে আজরাইলে ফরমাইল ইব্রাহিম সামান্য মুখটা সরাইলাও সামান্য মুখটা সরাইছ মুহূর্তের মাঝে আজরাইলে জানেন আমার ভাই ফিরিয়া চাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আজরাইলের ভাই ফিরিয়া চাইছ যেমনে দেখছেন লগে লগে জমিন বেহুশ হয়ে যায় থোড়া বাদে হুশ হইল জিকার করলা যে বেহুশ হইলাই খিতা লাগি বলে আজ যে অত সুন্দর সুরত দেখছি আমার জীবনের মাঝে ইলা সুন্দর আর চেহারা দেখছি না হও না সুবহানাল্লাহ যত সুন্দর চেহারা দেখিয়া সুরত দেখিয়া আমি আর বুঝ পাইছি না বেহুশ হয়ে গেছি আবার ইব্রাহিমে ফরমাইল হে আজরাইল গুনাহগার মানুষের জান কবজ করার সময় যে সুরত দান করো ভয়ঙ্কর সুরতটা দেখাও আজরাইলে ফরমাইল মুখটা সরাও মুখটা যখন ফিরাইছেন সামাইল নফরে ফরমাইল আমার ভাই ফিরিয়া চাও যখন ফিরিয়া চাইছেন সুরত দেখিয়া জমিন ডরাই গেছেন বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরিয়া আইল আজরাইলে জানাইলা ও ইব্রাহিম এখন কোন কারণে জমিন বেহুশ হইলাই হযরতে ইব্রাহিমে ফরমাইল ও আজরাইল তোমার এমন ভয়ঙ্কর সুরত আমি দেখলাম আমার জীবনের মাঝে ইলা ভয়ঙ্কর সুরত আমি আর দেখছি না আমি ডরাইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলাম হায় রে হায় দুঃখ লাগে একদিন আমরা বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না মরা লাগবো মরতে সময় কিতা লইয়া যাইতাম কোনটা নেবার আসেনি ও জওয়ান ভাই দুনিয়ার জমিন তলে ভালো আমল যদি বন্ধায় করিয়া যাও কবর যাইবাই নাকি করিয়া যাইবাই তোমার লগে কবরের মধ্যে তোমার নেক আমল যাইব মা যাইতা নাই বাবা যাইতা নাই ভাই যাইতা নাই বিবি যাইতা নাই তোমার ছেলে যাইতা নাই মেয়ে যাইতা নাই রে তোমার লগে একমাত্র দুনিয়াতে তোমার নেক আমল যাইব কিতাবের মধ্যে আনইল আল্লাহর একজন বান্দা আল্লাহর মকবুল একজন ওলি নামটা মনতনে সরিয়া যায় আল্লাহর ওলি রাত্রে ঘুমাইছ ঘুমানির পরে স্বপ্ন দেখয় একটা
কবর ফাটিল রে, কবর ফাটিয়া মুর্দা চতুর্দিকে বাইর হইছে, সারায় কোদাল লইছে, খন্তি লইয়া খালি মাল জমাইতেছ। আল্লাহর ওলি সামান্য অগ্রসর হয়, সামান্য অগ্রসর হইছে, ওয়ার পরে দেখো আল্লাহর একজন বান্দা একটা গাছের নিচে হেলান দিয়া বসিয়া রইছে। আল্লাহর ওলি জানাইলা, হে বান্দা ইটা মানসে কিতা জমাইত্রা? বলে ও আল্লাহর ওলি, ও দেখরাইনি মানসে কোদাল দিয়া গেন্তি দিয়া খন্তি দিয়া জমিনো যে মাল জমাইত্রা, রাস্তার কিনার কবরস্থান রে, বাইরে মানুষ এলাকার মানুষ চলিয়া যায়, যাওয়ার সময় জিয়ারত করিয়া যে সব পৌঁছাই দিসলা, ও তার সারা সব আপনার জমাইতরা। আল্লাহর ওলি কইলা যে আপনি দেখি গাছর নিচে বদ, আপনার ইটা সব জমানির দরকার নাই। বলে ও আল্লাহর ওলি, আমার সব জমাইবার দরকার নাই, কারণ আমার একজন জিনিস, এক জিনিস আমি জমিন তৈরি আইছি রে, প্রতিদিন আমার জন্য সবটা ফাটাই দেন, আমি এমনি তুকানির আমার কোনো প্রয়োজন হয় না। বলে কোন জিনিস? বলে ও আল্লাহর ওলি, আমি জমিন থাকতে আমার ছেলেরে আমি জমিন কোরআনর হাফিজ সাহেব বানাইয়া তৈরি আইছি। আমার ছেলে সমস্ত দিন জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করেন, শেষ সময় দোয়া করেন, আয় আল্লাহ আমার তিলাওয়াতের সওয়াব আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও। আমার জাদুয়ে রোজানা আমি বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দেই। আল্লাহ লগে লগে আমার কবরের মধ্যে আল্লাহ দিয়া দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানাইলা, ও ভাই তোমার ছেলে জমিন কি করে? বলে আমার ছেলে উদারবন একদম ভুল দেখানোর জন্য হইয়া বলে একটা বাজারের নাম হইলা অমুক বাজারের মধ্যে আমার ছেলে মিষ্টির দোকান দেয়, আর আমার ছেলে কারবার করেন, সমস্ত দিন মানুষের লোকে বাজে কথাবার্তা করেন না, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করেন, শেষ সময় আল্লাহর দরবার দোয়া করেন, হাদিয়াতান ভাবে আমার কবর সব পৌঁছাই দে। আল্লাহর ওলি গুমতলে জাগ্রত হইলা, পরের দিন ফজরের নামাজ পড়িয়া ফরসা হইল, ময়দান হইল, দিনের বেলা উদারবন বাজার যায়, একটা মিষ্টির দোকানের সামনে গেছেন, যাওয়ার পরে দেখো একজন জোয়ান যুবক, এত সুন্দর যুবক, মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে রে। আল্লাহর বন্দা কেশর মধ্যে বসিয়া রইছ, পয়সা লইন, পয়সা আনা নেওয়া করেন, কিন্তু বন্দার দৌড়টা টুটে অনবরত জমিন লড়াচড়া করে। সামান্য পরে আল্লাহর ওলি জানাইলা, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তোমার বাড়ি খানা? বলে আমার বাড়ি হইল অমুক জায়গায়। বলে আমি একটা কথা কইতাম, জমিন গুচ্ছা করিও না। ও বাবা তোমার দোটা টুটে জমিন বারবার লড়াচড়া করার কারণ কি? বলে ও আল্লাহর ওলি, আমি জমিনের মধ্যে বড় অভাবী মানুষ আসলাম, বড় দুর্বল মানুষ আসলাম রে। আমার বাবায় জমিন না খাইয়া খাওয়াইছে, আমার বাবায় কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইছে, আমার বাবায় জমিন কোনো কাম করাইছিল না, আমার নবীর বাগান মদরসার মধ্যে পড়াইছে, আমার কোরআন শরীফের হাফিজ সাহেব আমার বাবায় বানাই গেছে। আইজ আল্লাহ জমিনের দলের মধ্যে কম দিলা না, কোন জিনিসের মধ্যে আল্লাহ অভাবী বানাইছিল না, কিন্তু আমার বাবা জমিন নাই, আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নিশ্চয়। আমি রোজানা খারবার করি আর মনে মনে আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তেলাওয়াত করি, আর আল্লাহর দরবারে দোয়া করি যে আয় আল্লাহ এই তেলাওয়াতের সওয়াব আমার বাবার কবর আপনি পৌঁছাই দিও। জোরে কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নাই দুইজন হাফিজ সাহেব রে, নবীর সুন্নত পাগুড়ি জমিন দেবইল, নিশ্চয় আর বাবা আইসে নাই শুনলানি, ভাইয়াই নাই শুনে জমিন খুশ হইছে, তারাও জমিন আনন্দ করবা। বড় দুঃখ লাগলো রে, ও ডিসেম্বর মাস আমি এক মাদ্রাসাতে আজও গেলাম, 8-9 জন তালিবুল ইলম রে হাফিজ সাহেব হলো রে, আমরা সারায় জমিন পাগুড়ি দিলাম, সারায় জমিন খুশিবাসী কতরা, সামনে হাজার হাজার মানুষ, সারা মানুষ জমিন খুশ হয়েছেন। মদরসার মধ্যে 8-9 জন হাফিজ সাহেবরে পাগুড়ি দেব হইল, সারা হরুতায় জমিন হাফিজ সাহেব হলে মুস্কুরনে আসি দিতরা। আমি ওরকম বাদ আমার ডাইন্ডারেরা কাতার দরিয়া দাঁড়াইছে, আমি দেখলাম রে মধ্যখানে একজন হাফিজ সাহেব, আল্লাহর বন্দার মাথার মধ্যে সাদা পাগুড়ি দেব হইছে, সারায় হাসি খুশি করয়। এই হাফিজ সাহেব জমিন হাসি খুশি করল, মনটা বড় দুর্বল, চকুর পানিয়ে টলমল করে। আমি বুঝতে পারলাম
নিশ্চয় কোনো ব্যতিক্রম আছে। আমি ডাক দিলাম, ও হাফিজ সাহেব আমার নিকটে আইন। আমার দারোয়াইলা, আমি কইলাম, ও হাফিজ সাহেব জমিনের শরম করিও না, ডরাইও না, ভয় করিও না, আমারে আপনি খোসাই। আই যে এলাকার হাজার হাজার মানুষের সামনে নবীর সুন্নত মাথার মধ্যে পাগড়ি দেব হইল। সমস্ত হাফিজ সাহেব গলকুর উস্তাদ যারা আছেন রাখুর, সামনে সামিনে জামসা রাখুর। তোমার মুখ কান দেখি বেজার কোন কারণে বেজার হইলাই? ও সময় হাফিজ সাহেব কইলা, হুজুর, ও হুজুর, আমার মনের মধ্যে শান্তি নাই, খলিজার মধ্যে দাউ দাউ করি জমিন আগুন জ্বলে। আইজ আমার বন্ধু বান্ধব যারা আছই সারাই জমিল পাগুড়ি পাইছই, সারার বাবা হলে সামনে বসি আছই, আমার খলিজার মধ্যে দাউ দাউ করে জমিল আগুন জ্বলে। আইজ আমি জমিল হাফিজ সাবইয়া কোরআন শরীফ আল্লাহ আমার সিনা জায়গা দিছ, আমার মাথাত আপনারা জমিল পাগুড়ি পরিধান করাই দিছ, কিন্তু আমার বাবা জমিল নাই। বাবা জমিল এই মদরসার মধ্যে আমারে ভর্তি করাইছিলা, আমি মদরসা যাইলাম, কয়েকদিন পরে আমার বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিছ। আই সারার বাবা হলাইছ, সারাই জমিল খুশি করতে কতরা, আমার বাবা জমিন নাই। এর কারণে আমি জমিনের মধ্যে আমার মনটা দুর্বল। আমি কইলাম, ও হাফিজ সাহেব আজ রাত তো আপনি বাড়িতে যাইতে পারতাই নাই, কালকে সকালে বাড়ি যাইবাই, বাড়ি যাওয়ার আগে তোমার বাবার কবর দ্বারো যাইও। সন্তান বাবার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যাইবা, হাত তুলিয়া যখন দোয়া করবা আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা বাইর হইছে, হাঁটিয়া যাইন, দেখেন একজন মানুষের কবরের মধ্যে দুজখের আগুন। আবার বিকালে ঘুরিয়াই, আবার সময় দেখেন আল্লাহর বান্দার কবর তলে আল্লাহ দুজখের আগুন সরাই লাইছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলা, রে আল্লাহ, সকালে দেখলাম বান্দার কবর দুজখের আগুন, আর বিকালে যে আগুনটা গেল কি কোন খাম বন্দায় করিয়াই? বাইল জোয়ান হল, আমার বাবা হল, যদি জমিনের মাঝে লেখাওলা জমিল তুই মারা যাও, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমার সন্তান তোমার কবরের দ্বারো যাইবা। হাওলাদ মা বাবার কবরের দ্বারো গিয়া যখন বললাই দোয়া করব, রব্বির আহুয়া খাওয়া রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা জেলা জমিন কুড়ো খাখো লইয়া আমরা আদর যত্ন করছই, আমি দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলাই রহমতের কুলখানো জায়গা দিলাম। সুবহানাল্লাহ। বহুত আওলাদ আছেন 2-2.5 ঘন্টা মার কবরের দ্বারা বাবার কবরের দ্বারা বই নানি মাথুই না। মা মারা যাওয়ার বাদে, মা মারা যাওয়ার পরে আওলাদ যদি জমিন ছুটো তখন রে বন্দা এসার নামাজ পড়িয়া মার কবরের দ্বারা বন্ধা পাই, বাবার কবরের দ্বারা বই আল্লাহর বন্দায় জমিন কান্দে রে বাবুলা। আই যাওয়ার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই। হযরত ঈসা আলাইহিস সালামে জানাইলা, রে মৌলা, সকালে দেখলাম বন্দার কবর দুজখের আগুন, এখন দেখি আর বন্দার কবর জান্নাতের বাগান। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, তুমি জানো না আমার বন্দায় সমস্ত জীবন জমিন নাফরমানি করছে রে, কিন্তু বন্দায় জমিল এমন এক বালা কাম করে আইছে, এই কামর কারণে আমি আল্লাহ আমার বন্দার কবর জান্নাতের বাগান বানাইলাম। কোন খাম বন্দা করলাম? বন্দায় সমস্ত জীবন জমিন গুনাহ করিয়া নাফরমানি করে কাটাইল। বন্দার যখন মরণের সময় আইছে তখন বন্দায় জমিন ডরাই গেছে, আমি এখন জমিন তুলে বিদায় নিম, মারা যাই মরে। আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজখের গাড়া বানাই দিবা। আল্লাহর বন্দায় মন দুর্বল করিয়া বিবিরে দারোয়ানিয়া ডাকন, বিবিরে তুমি আমার নিকটে আও, আমি এখন মারা যাইম, বেশি দিন নাই।
আমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে আমি নিজে বুঝি আর ঔষধে খাম করেন না সেলাইন টানেন না ও বিবি আমার একটা ব্যবস্থা করিয়া দেও আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন কিভাবে সরাইবা বিবিয়া জানাইলা স্বামী জান অনেক দিন বুঝাইলাম জমিনও বুঝ মানলাই না ও স্বামী জান আর তো আমার করার কোনো সামান নাই আল্লাহর বান্দায় ফরমাইল বিবি রে আমার একটা ওসিয়ত হইল তুমি বর্তমানে জমিনও গর্ভধারণ করে লাইছ এর ভিতরে সন্তান জন্মর আগে যদি আমি মারা যাই আমার ওসিয়ত হইল যদি আল্লাহ ছেলে সন্তান দেন আমার ছেলেরে জমিনের মধ্যে কিতাব আমার বুজুর্গ একটা কিতাবের নাম হইল তাওরাত জবুর ইনজিল কোরআন শরীফ হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করলা হযরতে মূসা আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছয় আল্লাহ তাওরাত কিতাব জমিন তনে তুলি লাইছেন হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নেই আল্লাহ জবুর কিতাব দুনিয়ার জমিন তনে তুলি লাইছেন হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নেই আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে তুলি লাইছেন আমার নবী 63 বছর পরে যদিও জমিন তনে বিদায় নেই আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ এখনো জমিনও আছে কোনা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ বহুত আগে আইসলাম উদারবন আর আই যে 15 বছর বাদে আইসি মাদ্রাসা বুঝেছেন একলগে আইসলাম আমি আর আগরতলার হারুন রশিদ বিলালি এক মানুষ আসলা না হ্যাঁ আল্লাহর বন্দাই জমিনও নাই ও রাস্তায় হামানির বাদে ইরাই দিছে আল্লাহর বন্দা দুনিয়ায় জমিনও নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার কবরের জন্য তোর বাগান বানাই দেও আল্লাহ বরাক বেলিত বহু ওয়াজ করছে ওয়াইজ হল কম দিনে মারা যায় ও কোথায় কোথায় কথা লাগি বড় ডর করে কারণ সারা রাত তো আমরা রুলা মাথিয়াও যায় না আপনারা তো বর এর বাদেও খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে খাইল গিয়া কই ভাই যারা ডল স্পিড হ্যাঁ এগত খালি এসিক্লোফেনিক ক্যান ফেরাসিটামল নাই আরেকটা প্রিপারেশন আছে সারা অল বডির বেদনাত কামাইগো না এর বাদে যদি জিকির মারিয়া কমরো বেদনা হয়ে যায় কই ভাই যারা ডলে মার বেমার বদলিব নাম বদলিব না এর কারণে আপনারা দোয়া করতা উলামাই কেরাম হল লাগি দোয়া করবা এরা যে এই জমিনের রাত 12টা 1টার বাদে যদি রাস্তাত গাড়ি মিলেতে বেশিরভাগ আলী মখলোর গাড়ি বলে না বেশিরভাগ আলী মখলোর গাড়ি মনে মনে করায় মূল্যাইনতে হরিলাইতে এখারে হুদা ইটা কোনতারা ইটা সারা হইল দিনই খেদমত নানি কঞ্চয় সারা দিন ইসলামর খেদমত সব দিন ইসলামের খেদমত ও যে আমরা আইজ আইছি নবীর বাগান এই মুদরসার ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দাও আল্লাহ আমার বুজুর্গণ আমার নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করলা সেই কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ আমার আল্লাহ ফরমাইন জালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই কোনো ভুল নাই একটা আয়াতের মধ্যে কোনো ভুল নাই একটা হরফের মধ্যে কোনো ভুল নাই জবর জেরের মধ্যে ভুল নাই আল্লাহ আমার নবীর উপরে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন যে গরম যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ খতম করা হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ দিছেন দুনিয়ার জমিনে যত সমস্যা আছে রে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ সারা সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলাইছেন এই কোরআন শরীফ যারা জমিনে হিফজ করেন মুখস্থ করেন এর নাম হইল হাফিজ সাহেবের নাম হাফিজ সাহেব আইজিনো ফাগুড়ি দেব হয়েছে না মাথন না কজন রে 2 জন রে আপনারা বেজান না কোষ আমরা সারায়
এক একজন আওলাদরে বা নিজের বাইরে বা বাইগনারে নাতিরে নবীর বাগান এই মাদ্রাসাত আমরা পড়াইতাম। কারণ দুনিয়ার জমিন তরে বিদায় নিবায়, কামতর ময়দানে খাওলাদরে যদি আপনি জমিনও হাফিজ সাহেব বানায়, তাহলে কামতর ময়দানও আল্লাহ বাবার মাথার মধ্যে নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। দুনিয়ায় টাকা পয়সা কোনো জিনিস আপনার লগে যাইতো না। আমার বাবা হল দুনিয়ার জমিন 10 কোটি মানুষ আসনি রে, এরা যখন দুনিয়া তনে বিদায় নেন কবর রাখা হয়, এরারে কবরে কোনো সময় খায়নি না। বার করিয়া চাও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আলাইন 10 ধরনের মানুষ জমিন তনে মারা যায়, এরারে কবর রাখবাই, কবরে তাদের সাথে কোনো বেয়াদবি করে না। নাম্বার 1 হইল আল আম্বিয়া, যত নবী হল সমস্ত নবী হল কবরের মধ্যে জীবিত হল না। সুবহানাল্লাহ। এরারে কবরে খায় না কোন কারণে? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ নবী হলর জিসিম জমিনের জন্য খাওয়ালে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমরার নবী হায়াতুল নবী, এই নবী হায়াতুল নবী, নবী মরে গেছেন নি মাথুন না, এই নবী হায়াতুল নবী, নবী মদিনা শরীফের রোজায় আতর জীবিত আছেন। সুবহানাল্লাহ। উম্মতর হাল দেখতে পাত্রা আই উদারবন লাঠির গ্রাম ফয়জুল আলম মাদ্রাসাতনে আমরা নবীর দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর হাবিবের কাছে পৌঁছাইতে কোনো ফেরেশতার প্রয়োজন হয় না, নবী যে স্বয়ং খান মোবারক দ্বারা শুনতে পাইন। সুবহানাল্লাহ। ও এই নবী, ও নবীর উম্মত আমরা দাম আছে না। এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার জমিন নবীর উপর বেশিরভাগ দুরূদ শরীফ পড়িতাম। কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভাই রই ভাই 5 গুরু মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করব। এর মধ্যে এক গুরুইলা ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষে জমিন বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িয়া যাইবাই, বন্দা জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমরা জমিন আসি একদিন মারা যাইমো নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন থেকে বিদায় নিবা, মারা যাইবা, আমি মারা যাইমো, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইবাই জমিন কোনো মানুষে জানইল না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবা। দুনিয়ার একদিন মরণ আছে, কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ওই দিন হইল দুনিয়ার মরণ। আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানের জমিনের মধ্যে ইমানদার মানুষ আল্লাহর নাম লইবা আল্লাহ আল্লাহ, খোদার কসম আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতা না। এক মানুষে আল্লাহর নাম লইবা, আল্লাহ আল্লাহ করবা, আল্লাহ দুনিয়ারে কায়েম রাখি দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব এমন একদিন হইব রে ও নবী, এমন একদিন হইব যেদিন আমি আল্লাহ জমিন বন্ধ হইব, তুমি নবীর দুরূদ শরীফ কোনো সময় বন্ধ হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতায় আমার নবীর উপরে দুরূদ পড়িতেছেন, কিয়ামত পর্যন্ত পড়িবা। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ও নবী এমন একদিন হইব আমি আমার আল্লাহ বন্ধ হইব, তুমি নবীর দুরূদ শরীফ বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। বন্ধ হইব নি? কোন দিন আল্লাহ বন্ধ হইব?
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون যেদিন আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা আসমান তপ্ত নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই কোনো জিনিস তপ্ত নাই আমার আল্লাহ জানাই কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোনো জিনিস তপ্ত নাই আসমান জমিন চন্দ্র সূর্য তপ্ত নাই একমাত্র জাইন বাকি রইবেন খে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকবা ও দিন আল্লাহই বন্ধ হইব কিন্তু আমার আল্লাহ নবীর দুরূদ বন্ধ করতে নাই সুবহানাল্লাহ এর জন্য আমার নবী ফরমাই ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান কিয়ামতের ময়দানে ফাঁস করো মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব এর মধ্যে গরইলা যারা জমিনে বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়বায় এই দুরূদ শরীফ পড়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে অপেক্ষা করব সুবহানাল্লাহ আরেক গুরু মানুষের জন্য তালিল কোরআন যারা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ আপনার হিফজ করেন বান্দা জমিনে তেলাওয়াত করিয়া যাই ভাই জমিন তনে যখন মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ আমি খোয়াত আসলাম 10 করে মানু দুনিয়ার জমিন তনে বিদায় নিবা এরারে কবর রাখা হয় মাটিয়ে খায় না 2 নম্বর খারাপ সুহাদা যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করিয়া যায় এরারে কবর রাখবাই কিয়ামতের আগ পর্যন্ত কবরের শানবে আদবে করে না সুবহানাল্লাহ আর কোন গরক বলে আরেক গরইলা হাফিজুল কোরআন যারা সিনার মধ্যে 6666টা আয়াত জায়গা দিলাইছে হাফিজ সাহেব যারা আসলে হাফিজ সাহেব ওখান দলে মারা যায় এরারে কবর রাখবা কবরে তাদের সামনে কোনো বেয়াদবি করতো না সুবহানাল্লাহ কারণ এরার সিনাত আল্লাহর কালাম কোরআন শরীফ আছে এর কারণে আমার বাবা ওখাল দুনিয়ার জমিনও একজন ছেলের নবীর বাগান মাদ্রাসা পড়াইলাও লাভ হইব আল্লাহর হাবিবে ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইনসান যখন জমিন তনে মারা যায় ইনসান যখন জমিন তনে বিদায় নেয় ইনকাতা আনহু আমালুহু আল্লাহ বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া 3 গরো মানুষ আসুনি রে এরা জমিন তনে যখন বিদায় নেয় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ এর মধ্যে গুরইলা যারা জমিনের মধ্যে নেক আওলা জমিনত হইয়া যায় আলিম বানাইবাই হাফিজ সাহেব বানাইবাই কারি সাহেব বানাইবাই বান্দা জমিন তনে মারা যাইবাই তোমার জাদুমণি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবা আল্লাহ তোমার কবরের মধ্যে সব আল্লাহ পৌঁছাই দিবা সুবহানাল্লাহ সব মিলতো না আই জন্য 2 জনে যে ফাগুড়ি হয়েছেন এরার কত খুশ হয়েছেন না এরার বাড়ি খানো খবর লইয়া দেখো নানি থাকলে মামি থাকলে মামাই থাকলে সারায় বাড়িতে খালি হুমস্তিল দিতরা কিতা লাগি বলে আইজ আমার নাতিয়ে ফাগুড়ি হয়েছে খুশির খবর নয় খুশির খবর কারণ নবীর সুন্নত পাগুড়ি এই যে পাগুড়ি দেওয়া হইল হাফিজ সাহেব অখলরের জমিনও দেওয়া হইল যে বাবা এই জমিনের মধ্যে ছেলেরে হাফিজ সাহেব বানাইয়া যাই ভাই বন্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই কারণ তুমি মারা যাই ভাই মারা যাবার পরে তোমার জাদুমণিয়ে কবরের দ্বারও গিয়া দোয়া করব আল্লাহ তোমার কবর তনে দুজখের আগুন সরাই লাইবা কিতাবের মধ্যে আনয় আল্লাহর একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক রাস্তা রওনা দিছয়
হাঁটিয়া যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারে একটা কবরস্থান। হযরতে ঈসা আলাইহিস সালামে দেখেন এই কবরস্থানের মধ্যে একজন বান্দার কবর আল্লাহ দোজখের আগুন ঢালিয়া দিলাইছেন। দেখতে পারবা না, পারবা না নি? এই নবী, আমরা তো মানুষ, আর মানুষ কিতা যদি হলো আল্লাহওয়ালা, আল্লাহর মায়ার যদি কোনো বন্ধু দুস্তা হয় তেরাও দিয়ান দিলে দেখতে পারবা। হোক না সুবহানাল্লাহ, পারবা না নি? পারবা। আমরা লাগান খানা জেরা এরা হইতাম না ভালা অরিজিনের। আমরা চশমা লাগাইও দেখা যাইত না, কিন্তু অরিজিনাল যারা তাকওয়া পরহেজগার অবলম্বন করনেওয়ালা আল্লাহর দুস যারা, এরা কবর বোয়ার বাদে কবর দ্বারো এরা ধ্যান দিলে বুঝতে পারবা মূল তার কিতা ইলা ক্ষমতা আল্লাহ দিলেইছেন। হক্কানি ওলি আল্লাহ দিচ্ছেন না। এর কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয়। কোনো মানুষের সালাম করেন মাথইন না। আমার বুজুর্গ এক গুরু মানুষের সালাম করেন বার করিয়া চাও মরলে के बाद क्या होगा কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বলন শহরিয়ানয় হযরত আজরাইল আলাইহিস সালাম যখন কোন ওলি আল্লাহর জান কবজ করার জন্য অগ্রসর হয়, হযরত আজরাইল আলাইহিস সালামে সর্বপ্রথম গিয়া জমিন সালাম দেন। হোনা সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। জানে আজরাইলে সালাম করবা এনর অবস্থা ভালো হইব না খারাপ হইব, এই তো আর হাতে হাতে জন্নতি নাই। ডর তো খালি আপনার আর আমার কোন হাল হইব। আজরাইল আলাইহিস সালাম লাঠিগ্রাম আইবার আগে যে রংপুর তাও অন্তনে ভূমিকম্প গেছে বছর, কারণ আজরাইল অন্তনে নেঠে ভাইব নয় মাথইল না। এর কারণে আমার বুজুর্গান হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয়। দুইটা সূরত দান করয়, দুইটা সূরত দান করয়। আজরাইলের জন্য আমরার মায়া আসেনি, কোনো মানুষের মায়া নাই। আসেনি কোনো মানুষের মায়া নাই। কেউ দোয়া করয়নি কই ভাই তা কি যাত্রার ওয়াজ আইয়াও খালি আজরাইলের ওয়াজ বলে না। কিছু মানে আজরাইলের নাম শুনলে ডরায়। এক বেটার মা মারা বাবা মারা গেছলা, এক খান্দন আর বন্ধ করে না, খালি খান্দন। মানে কইলা রে আব্দুল কুদ্দুস ইতা কিতা কর, তুই না তো একদিন মরবে, আমরাও মরম, ইতা খরচ কি? বললেন না আব্বা মরি গেছেন বলে। তোর আব্বা তো মরতারে, তুই নো মরতে, ও তো খান্দোস কিতা লাগে? বলে আমি আব্বার লাগে খান দিয়ান না, আমি ওটা লাগে খান দিয়া। কারণ আজরাইলে ভারত মালার হওয়া চিন পাইলে লাঠির গাও খাইলে জানি আমারে ধরে দিত। হে বাপর মায়ায় খানতেন না, তার জান বাঁচাইবার লাগে খানতে। অসুবিধা হননি আপনারা? না না, আবো তো আজর মুসন উঠে বুঝেছেন, আবো মুসন উঠে, আবো অন্তরে গিয়ে আবো আছে। এটা অত উড়া উড়ে করি বাখর সাত অত মানুষ হয়েছে। তো আখটা দোয়া করিয়াল আমি গেছি ইনো খালি ভন যার বুঝেছে কত যে মানুষ ইনো যা মানুষ ১০০ মানুষ ইনো জাগা হইতরান আল্লাহ কবুল করক সারা হোক আল্লাহ হুমান। তে যাও আজরাইল আলাইহিস সালামের লগে কেউ দোয়া করছেন? আমার বুজুর্গণ কোন মানুষে দোয়া করেন না। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সে দোয়া করছেন লাঠিগ্রামের ইব্রাহিম আলাইহিস সালাম না, এই আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। কিতাবের নাম হইল আল হাবাইক ফি আখবারিল মালাইকা। কিতাবের মাঝে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আনছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করতে, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমার লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মায়া করো। আজরাইল একদিন কইলা আল্লাহ জমিনে তো হাউরিয়া এগু বলায় দোয়া করেন না, বরং গালিয়ান না। যে বেটির ৮-৯ বছর বাদে বিয়ার বাদে এক লাল পাইছে, ই সওয়াল যদি মরি যায় কইবা আইডা দি দোয়া দিম। আজরাইল দিও না ভাই ভাই, এটা তো মুসা আলাইহিস সালামের সময় আজরাইল লুকানি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম সশরীরে আইয়া মানুষের জান কবজ করতা। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আইয়া কইলা, হে মুসা, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ, আপনি আমার ইজাজতটা দেখো। আয় রে হায়, আমরা রে আইয়া ইজাজত লইবানে কইবানি যে তাজউদ্দিন সাহেব বাড়িতে আছে না, সিয়ারত থাকলে কইবা কামন আদায়
বুঝাইছে এনো টাইম কোনো মায়া নাই মহব্বত নাই মুসা আলাইহিস সালামর দারওয়াইয়া হইছেন হে নবী মুসা আমি মালাকুল মউত আজরাইল আইছি আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ তোমার জান কবজ করে নিতাম ইজাজতটা দেও মুসা আলাইহিস সালামর উসরিছে গুসা কারণ এন খুব গরম নবী না আমার বুজুর্গণ মুসা আলাইহিস সালাম গরম 1,23,999 জন নবী সবচাইতে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ এর কারণে মুসার লকব হইল ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম এত গরম নবী একদিন রাস্তা ভাই বাইর হইছেন হাঁটিয়া যায় কাসাসুন নবীন কিতাবের মধ্যে আনয় মাদ্রাসার মধ্যে পড়ানি হয় ওখানেও আপনারা ভাইবা হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা ভাই বাইর হইছেন হাঁটিয়া যাইতরা কিপ্তি সম্প্রদায়ের দুই মানুষের ঝগড়া খতরা দরবার খতরা মাইল খতরা হযরতে মুসা আলাইহিস সালামে দরবার মীমাংসার জন্য এক ব্যক্তিরে খলে খলে গুত্তাফড় মারছে মারার লগে লগে আল্লাহর বান্দা জমিনে পড়িয়া মারা যায় ও বুঝিলা আত ভাবার কতক্ষণ খালি আল্লাহ সহাইছে সে চাচা নাই ও এই নইলা মুসা কলিমুল্লাহ হইছেন আজরাইল কিতা লাগি আইছ দারো আইয়া হোক আজরাইল আলাইসাল্লাম উয়া বা করে গেছে নবীয়ে ডাক দিতে আল্লাহ ডাল লইছে হইছেন কিতা হয়েছে বলে আল্লাহ হইছে আপনার জীবন শেষ আমার ইজাজত দিতে হয় আপনার জান খবর করে দিতে হইতেও আট টানাইয়া তাস সর মারছে আজরাইলের চোখ বারে বারে হয়ে গেছে এখন হোসাই মুসার জান নিতে না টান জান বাঁচাইতে মাত্র না আমার বুজুর্গ হইল নাই হযরতে আজরাইল আলাইহিস সালামে মাটি তলে চক্ষু তুলিছ আল্লাহ দরবার নিবেদন করনি যে হায় আল্লাহ এমন এক ব্যক্তির নিকটে পাঠাইলাই মরবার ইচ্ছাও নাই আমি আজরাইলের কাম তো সমাধান করিলাইছিলা বলে কি তো হইছে দাঁড়ো অগুত নেই ও মুখ কাট দেখিয়া কিচ্ছা করতাম মা তো নৌকা আল্লাহ আরো কোন কিয়া হইতো কইলা আল্লাহ আমার তো চোখ নিশ্চয় গিয়া বলে আচ্ছা দেও আল্লাহ তান কুদরতি হাত দ্বারা হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু লাগাইয়া মুছিয়া দিছেন দেয়া হইলা আজরাইল তুমি যাও বলে কিতা হয়েছে বলে গিয়া হইও হে মুসা কলিমুল্লাহ আপনি একটা গাভীর ভিটির মধ্যে হাত মারতায় আর তোমার হাতর নিচে যে পরিমাণ লুম হমাইব এক এক লুমর বদলা আমি আল্লাহ তার হায়াত বাড়াই দিব কওনা সুবহানাল্লাহ আরো জোরে হল সুবহানাল্লাহ আচ্ছা কোন চাই আপনারা মিজোরাম যাইন না নি মাতইল না বাইরে ইয়া যাইন না নি যাইতে কিতা লাগে আইএলপি ইনার লাইন পাস হে কইব আইএলপি কাহা আমি একবার লংলে গেলাম তো মিজু আই পাস্টর ব আইএলপি কাহা কইলাম রে মানুষ তো মারি লেছে গিয়ে এখন তোর আইএলপি কিতাব উদ্ভাইতা পয়লা গেছি ও বলা ভূমিকম্প আমার সারা বদনও তার খাতর বানানা ও আমার লোকের আরে মৌলানা রাও আসলা গিয়া ভাই আইএলপি কাহা হেনরে কইলাম বলা হবাই হচ্ছে আমি ওদারা ভাই গিয়া ম্যানেজার আসলাম নজরুল ভাই কইলাম ও ভাই লগা লোগাও সোনা ভাইকে বেরিয়ে লাইছে বলে কিতা হয়েছে বলে গিয়া হয় আইএলপি কাহা ও বাদে কইলাম তো হাস সখান ও লগালগ বার করিয়া কইলাম তো ইনার লাইন পাস বলে হ্যাঁ মেরে পাস ও ঠিক আছে তাহলে মুসিবত আউরি যে ওবা ওবা যাইতাই লকটি ভাই ইনার লাইন পাসর ডেট যাওয়ার বাদে লোকাল ডিসি অফিসও গিয়া 50 টাকা দিয়ে আপনার ভ্যালিডিটি বাড়ানি লাগে না মাথইন না হ্যাঁ গিয়া খাওনি বলে এখন বাড়াই দাও হ্যাঁ কইব গেটাও ইচ্ছা কামাইতো না পয়সা দেওয়া লাগবো হযরতে মুসা আলাইহিস সালামে আজরাইল এক সর মারিয়া জীবনের ভ্যালিডিটি বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ হযরতে আজরাইল ফরমায় আল্লাহ আমি আর যাইতাম না ডরাইয়ার
বলে আবার তুমি যাও খবরটা লইয়া যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডরাই ডরাই রওনা দিছেন। মূসা আলাইহিস সালামে দেখলা বলে আবার আড়াই নিও। হযরতে আজরাইলে ফরমাইন, ও মূসা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি তোমার জন্য সুসংবাদ লইয়া হাজির হইলাম। লম্বা ঘটনা দ্বারা লইছেন। হযরতে আজরাইলে ফরমাইল, হে মূসা আল্লাহ অর্ডার করেছেন তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামে কইলা আমি ওলা মারলাম কিবার 1000 গেছে কামাইলো কি হইব? বলে 1000 বছর বাঁচিবাই। বলে এর বাদে আজরাইলের আবার মুলাকাত লাগবো। আজরাইলের মুলাকাত ছাড়া কোনো মানুষ দুনিয়া তোনে যাইতে পারতা না, পারবানি পারতা না। এর জন্য আমার বুজুর্গান হযরতে আজরাইলে জানাইলা, আল্লাহ দুনিয়ার জমিনও কোন মানুষে আমার জন্য দোয়া করে না, তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন একটা বার পারমিশন দাও মুলাকাত করতাম। আল্লাহর অর্ডার লইয়া আইয়া ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘরের দরজা বন্ধ করিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম হইয়া দোয়া করিয়া দোকানের ঠালা মারিয়া যাইও, খোদার কসম সুল পরিমাণ কোনো ক্ষতি হইতো না। এখন সুবহানাল্লাহ। ঠালা মারতে বিসমিল্লাহি তাওয়াক্কাল